রান আউট হয়ে ফিরে গিয়েছিলেন ড্রেসিং রুমে, খুলে ফেলেছিলেন প্যাড গ্লাভস, কিন্তু আম্পায়ার জানালো ফিরতে হবে 22 গজে। জাকের আলী নয়, রিভিউতে দেখা গেল রান আউট হয়েছেন শামীম পাটোয়ারি। সেই জেদেই যেন ক্যারিবিয়ানদের বেধড়ক পেটালেন জাকের, বল মেরে পাঠালেন স্টেডিয়ামের বাইরে, খেললেন 72 রানের বিস্ফোরক এক ইনিংস। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-20 ম্যাচ যেন জাকেরময়। বাংলাদেশ ইনিংসের 15তম ওভারের খেলা, ব্যাটিং করছিলেন জাকের আলী, বোলিং প্রান্তে রোস্টন চেজ। ইনিংসের তৃতীয় বল খেলে 2 রান নিতে দৌড় শুরু করেন জাকের, কিন্তু প্রথম রান নেয়ার পর দ্বিতীয় রান নেয়ার সময় ঘটে বিপত্তি। শামীম দ্বিতীয় রান নিতে হাত ইশারা করে বারণ করেন জাকেরকে। এরই মধ্যে পপিং ক্রিজের কাছাকাছি পৌঁছে যান জাকের, কিন্তু শামীম তার জায়গা পরিবর্তন না করে দাঁড়িয়ে থাকে। শেষমেশ রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন এ টাইগার ব্যাটার। মাঠে প্রবেশ করে শেখ মেহেদী। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু নাটকীয়তা যে বেশ বাকি ছিল। জাকের ড্রেসিং রুমে চলে যাওয়ার পর রান আউটের রিভিউ দেখেন আম্পায়ার। তাতে দেখা যায় শামীম পাটোয়ারি জায়গা পরিবর্তন না করলেও পপিং ক্রিজে দাগের উপরে তার পা ও ব্যাট ছিল, আর জাকের এই সময়ের মধ্যে পপিং ক্রিজ পার করেন। তাই সিদ্ধান্ত আসে জাকের নয়, শামীম রান আউট। ডিসিশন আসার পর ড্রেসিং রুমে যান আম্পায়ার। এইটুকু সময়ের মধ্যে ব্যাট রেখে প্যাড গ্লাভস খুলে ফেলেন জাকের। ফের রেডি হয়ে মাঠে ফেরেন টাইগার ব্যাটার। মুখ ভার করে মাঠ ছাড়েন শামীম। অবশ্য ব্যাট করতে নেমে শামীমের পর আরেক ব্যাটার শেখ মেহেদীকে রান আউট করেন জাকের। চেজের বলে রিস্ক নিয়ে সিঙ্গেল নিতে দৌড় শুরু করেন টাইগার ব্যাটার, কিন্তু তা হিতের বিপরীত হয়। বিনা রানে প্যাভিলিয়নে মেহেদী। 2 রান আউটে জেদে উঠে বসেন জাকের, খেলেন মারকুটে এক ইনিংস। 360 ডিগ্রিতে ব্যাটিং করে এক একটা ছক্কা হাঁকান স্টেডিয়ামের বাইরে। বাউন্ডারি ওভার বাউন্ডারিতে 36 বলে তুলে নেন 50। শেষমেশ 6 ছক্কা 3 চারে 41 বলে 175 স্ট্রাইক রেটে 72 রানের বিস্ফোরক ইনিংস খেলেন জাকের। শেষ বলে বিশাল ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে এনে দেন 189 রানের বড় সংগ্রহ। মাহমুদুল হাসান সজীব, 71।